নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো মাটন কিমা দিয়ে বিরিয়ানি খুব সহজে এবং খুব টেস্টফুলভাবে কিভাবে বানিয়ে নেওয়া যায়। আমরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সকলেই খেয়ে থাকি, কিন্তু মাটনের কিমা দিয়ে বিরিয়ানি যে কত সুস্বাদু হয় আজকে আমি সেটাই দেখাবো। দেখুন, মাটন কিমা বিরিয়ানির জন্য আমি মাটনের কিমা নিয়ে নিয়েছি। এখানে রেয়াজি মাটনের কিমা আছে, মাংস এবং চর্বি দুরকম দিয়েই কিমা করা, এবং একটু বড় বড় সাইজের কিমা আমি করে রেখেছি, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। নিয়ে নিয়েছি 400 গ্রামের কিমা, তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম দেরাদুন বাসমতি রাইস। এই 300 গ্রাম দেরাদুন বাসমতি রাইসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে জলে ভিজিয়ে রাখছি। তার মধ্যে একটা দারচিনি, 2টো লবঙ্গ এবং 3টে ছোটো এলাচ দিয়ে দিয়েছি। বাটি দিয়ে নিয়েছি দুধ একটু, তা সেই উষ্ণ গরম দুধের মধ্যে 1 পিঞ্চ জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে, কড়াটা যখন গরম হলো আমি তাতে দিয়ে দিলাম 100 গ্রামের মতন রিফাইন অয়েল। এই রিফাইন অয়েলটা দেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ এখানে মহিষের দুধের ঘি, যেটাকে বলা হয় ভ্যাঁসা ঘি। সেই ভ্যাঁসা ঘি এবং সাদা তেলটা যখন গরম হলো তার মধ্যে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচো করে রেখেছি, এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবং তার মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি, এবং গ্যাসেরটাকে এখানে মিডিয়াম টু লোতে আমি পেঁয়াজটা ভেজে নেব। এরপরই পেঁয়াজটা ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে ছোটো এলাচ, এবং তার সাথে দিয়ে দিলাম একটা দারচিনি এবং 3টে লবঙ্গ এবং ছোট্ট একটু জয়িত্রী। এইভাবে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী দিয়ে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা ভেজে নিতে নিতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট, এবং 1 চামচ রসুনের পেস্ট নেওয়ার পরে একটু নেড়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, একটু নেড়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/3 টেবিল স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবং 1/3 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, এবং এর সাথে দিয়ে দিলাম আবার 1 চামচ চিনি। একটা তেজপাতাও দিয়ে দিলাম এর মধ্যে। এবারে মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু নেড়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় না লেগে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 1 চামচ। এই বিরিয়ানি মশলা আমি কিভাবে বানিয়ে নিই সেটা আমি আপনাদের আগের অনেক ভিডিওতে দেখিয়েছি। আমি এছাড়া দিয়ে দিলাম এখানে দই। আমি এখানে টক দই ইউজ করছি। আমি এখানে বড় 2 চামচ টক দই দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে আমি একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কেওড়ার জল এবং 1 চামচ গোলাপ জল দিয়ে এটাকে মিডিয়াম টু লো গ্যাসের ফ্লেমে আমি মশলা, পেঁয়াজ সব কিছুকে নেড়ে কষিয়ে নিলাম। ওপরে তেল উঠে এসছে। এবারে আমি আমার ধুয়ে রাখা যে কিমা, যে 400 গ্রাম মাটন কিমা আমি রেডি করে রেখেছি, সেই কিমাটা আমি কড়াতে দিয়ে দিলাম। এবারে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি কিমাটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, এবং মাখিয়ে নেওয়ার পরে এবারে পুরো কিমাটাকে আমি গ্যাসের লো ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব। দেখুন, আমি এখানে 15 মিনিটের জন্য কিমাটাকে ঢেকে রেখেছিলাম, তারপরে ঢাকনাটা তুলে দিলাম। দেখছি এখানে মোটামুটি কিমাটা কষা কষা ভাব চলে এসছে, ওপরে তেল উঠে এসছে। এরপরে আমি জল দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপের মতন জল উষ্ণ গরম করে রেখেছিলাম, সেই উষ্ণ গরম জল আমি কিমার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিমা আবার ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। এইভাবে স্লো কুকিং প্রসিডিওরে যদি রান্না করে নেওয়া যায়, কিমাটা খুব সফট হয়ে যাবে, কুকারে দেওয়ার প্রয়োজন হবে না। কিমাটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে আমি কিমাটাকে এবারে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। দেখুন, পুরো কিমাটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, এবং তার মধ্যে কিমার মধ্যে যে ঝোলটা অর্থাৎ যে সিদ্ধটা বেরোলো, এইটাই আমি বিরিয়ানিতে ইউজ করবো। দেখুন, এবারে বিরিয়ানি রাইস বানানোর জন্য গ্যাস ধরিয়ে আমি একটা প্যান বসিয়েছি, জল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম আমি নুন 2 চামচ, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম,
এবারে জলটা যখন ফুটে উঠবে তখন আমার সেই 300 গ্রাম ভিজিয়ে রাখা দেরাদুন বাসমতি রাইস আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এই চালটা যখন আমি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ যেগুলো ছিল সেগুলো সবই এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার চালটাকে আমি 70% এখানে সিদ্ধ করেছি। একটু সিদ্ধ করে নেওয়ার পরে এর ফ্যানটাকে আমি একটা ছেঁকে রাইসটাকে একটা পাত্রে রেখে দিয়েছি যাতে একটু ঝরঝরে হয়। এরপরে দেখুন আমি বাটিতে যে সিরকাটা রেখে দিয়েছিলাম তার উপর থেকে আমি চামচে করে একটু যে তেল ভাব সেটা তুলে দিলাম। এইটাই আমি রাইসের উপর থেকে দেবো। দেখুন এবার বিরিয়ানিটা আমি সেট করব। গ্যাস ধরানোর আগে আমি যে পাত্রে বিরিয়ানিটা করব তার মধ্যে সিরকাটা দিয়ে দিলাম। সিরকার পরিমাণ একটু বেশি থাকার জন্য আমি একটু কমিয়ে নিচ্ছি আমার রাইস অনুসারে বা কিমা অনুসারে। একটু কমিয়ে নেওয়ার পরে তারপরে আমি রাইসটাকে দিয়ে দিলাম। দেখুন এখানে আমি যেহেতু কিমা বিরিয়ানি বানাচ্ছি, কিমা বিরিয়ানির সেটিংটা আপনারা লক্ষ্য করুন কিভাবে আমি রাইস আর কিমাটাকে সেট করি। সুতরাং সিরকাটাকে একটু কমিয়ে নেওয়ার পরে তার উপরে কিছুটা রাইস দিয়ে দিলাম। রাইসটা দেওয়ার পরে আমি যে কিমাটাকে একটা আলাদা পাত্রে তুলে রেখেছিলাম সেই কিমা থেকে অর্ধেকটা কিমা, মাটন কিমা আমি রাইসের ওপরে পাতিয়ে দিলাম। এবারে অর্ধেকটা কিমা রাইসের ওপরে পাতিয়ে দেওয়ার পরে আমি যে বাকি যে চালটা আমি বা বাকি যে ভাতটা তৈরি করা হয়েছিল সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে। এরপর ভাতটাকে সুন্দর করে পাতিয়ে দিয়েছি। পাতিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি আবার 1 চামচ বিরিয়ানির যে মশলা সেটাকে ছড়িয়ে দিলাম এবং সিরকা থেকে যে তেলটা আমি তুলে নিয়েছিলাম সেই তেলটাও আমি রাইসের ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন আমি 1 পিঞ্চ জাফরান যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরান ভেজানো দুধটাও আমি রাইসের উপরে দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়ার জল এবং 1 চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি এবং এর সাথে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি কালার। আমি বিরিয়ানি কালারটা দুধে আর মিশিয়ে নেইনি, একটু চামচের মাথায় করে একটা আমি দিয়ে দিচ্ছি 1 ড্রপ মিঠা আতর, এর বেশি দেবো না। এবং তার উপরে রাইসের উপরে দিয়ে দিলাম 2 চামচ গরুর দুধের ঘি। দেখুন আমি পুরো বিরিয়ানির রাইসটাকে কিমার সাথে পাত্রে পুরো সেট করে নিয়েছি। এবারে আমি উপর থেকে ঢাকনা আটকে দিলাম। তার উপরে একটা ছিদ্র ছিল, এটাতেও লবঙ্গ এবং কাগজ দিয়ে ছিদ্রটা আটকে দিয়ে এটা গ্যাসের হাই হিটে আমি এটাকে 5 মিনিট একটু হিট দিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে একটা চাটু বসিয়ে তার উপরে একটু জল দিয়ে আমি এই বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিলাম। এইভাবে আমি আরও 10 মিনিট এটাকে রেখে দিলাম এবং হিটে বিরিয়ানিটাকে 10 মিনিট একটু লো হিটে ভাপিয়ে নেওয়ার পরে অর্থাৎ দম দিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়ে আরও 10 মিনিট আমি বিরিয়ানিটাকে ঢেকে রেখেছিলাম। এবং এরপরে দেখুন আমাদের কিমা বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে। এই কিমা বিরিয়ানি খুব টেস্টফুল। দেখুন আমার কিমা বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে এবং এটা খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা যদি আমার এই রেসিপিটাকে ফলো করে নিজেরা বাড়িতে এই কিমা বিরিয়ানি অর্থাৎ মাটন কিমা বিরিয়ানি প্রিপেয়ার করেন, আশা করি আপনাদের সকলকেই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।